ভোটার হওয়ার পর থেকে এই জীবনে খুব কম ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। এই কারণে যখন ভোটাভুটি হয় আমি তো খুব এক্সাইটেড থাকি, কারণ ভোট দিতে আমার কেন জানি খুব ভালো লাগে। শ্বশুর বাড়িটা ঘিওর উপজেলাতে হলেও আমি কিন্তু মানিকগঞ্জ সদর উপজেলার ভোটার। অনেকেই ভোট দিতে যাচ্ছে না, তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি ভোট দিতে এসেছি, ইভিএম পদ্ধতিতে প্রথমবার ভোট দিব, এই কারণে আর একটু বেশি ভালো লাগছে। আর এই যে দেখেন, অনেক বৃদ্ধ একজন মানুষ রিকশায় করে এসেছে ভোট দেওয়ার জন্য। আসলে এখানে তার স্বার্থটা কি, কিন্তু তবুও সে এসেছে। আর এখানে বোঝানো হচ্ছিল কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে হয়, কারণ অনেকেই এই ব্যাপারগুলো জানে না। গ্রামের যারা সাধারণ মানুষ এই ব্যাপারগুলো সম্পর্কে একদমই অজ্ঞ, তো তারা একটু নার্ভাস ছিল কিভাবে ভোট দিবে। তো এখানে তাদেরকে একজন একজন করে বোঝাতে গিয়ে অনেকটা সময় চলে যাচ্ছিল, এবং যারা দায়িত্বে ছিলেন তাদের অনেক কষ্ট হচ্ছিল মানুষদেরকে বোঝাতে গিয়ে। আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম, কারণ সময় একটু বেশি লাগছিল। হার জিত তো সব কিছুতেই থাকে, একজন জিতবে একজন হারবে, এটাই পৃথিবীর নিয়ম। তো ভোটদান চলছে, দয়া করে অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করছি। তো এই যে চলে এসেছি আমি আমার ভোট দিতে। এই তো ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো আছে আমার সামনে, এখন আমি আপনাদেরকে নিয়ে ভোট দিব। তো ভোট দেওয়া হয়ে গেছে, কোথায় দিলাম সেটা এখনই বলছি না। তবে একটা কথা জেনে রাখুন, যারা জিতবে ভাববেন আমি তাদেরকেই ভোট দিয়েছি। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন।